শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় মা। ইউটিউব চ্যানেল কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের একটি বিশেষ অনুষ্ঠান। বর্তমান ছাত্রছাত্রীরা কেরিয়ারের ওপর যারা অত্যন্ত দৃষ্টি রাখেন তাদের জন্য এই অনুষ্ঠান। ডাক্তার হবার স্বপ্ন দেখার আগে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির পার্টটা দেখতে হবে। আপনার রাশিচক্রে ডাক্তার হওয়ার স্বপ্ন সফল হবে কিনা, নইলে আপনি যে এন্ট্রান্স দিতে হবে সেখানে র্যাঙ্ক করতে পারবেন না, এবং সেই র্যাঙ্ক না করতে পারলে ডাক্তার হওয়ার স্বপ্নটা শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে কি দেখতে হবে? দেখতে হবে ডাক্তার হতে গেলে 4th হাউস থেকে বিদ্যার বিচার। যারা জ্যোতিষ দর্শক তারা জানেন, কিন্তু ডাক্তার হতে গেলে 4th হাউস দেখলে হবে না, 5th হাউস দেখতে হবে। পঞ্চম ভাব হচ্ছে প্রতিভা, আর 9th হাউস হচ্ছে উচ্চ শিক্ষা। আপনার সন্তান MBBS হবে, আপনার সন্তান MD হবে, আপনার সন্তান FRCS হবে, ডাক্তার হওয়ার পরেও গাইনোকোলজিস্ট হবে, কার্ডিয়াক স্পেশালিস্ট হবে। কি হবে এইটা আগে নির্ণয় করতে হয় জ্যোতিষকে দেখি। এটা ইনিশিয়াল স্টেজেই শুরু হবে, কারণ বায়োলজিক্যাল কনসেপ্ট বা কোনো স্বপ্ন মাধ্যমিকের আগে থেকেই দেখতে থাকে, কিন্তু মাধ্যমিক হায়ার সেকেন্ডারির রেজাল্টটা তার ভালো হতে হবে। তাহলে পঞ্চম চতুর্থ পতি একসঙ্গে আছে কিনা, কেন্দ্র কোন পতির সমন্বয়, নবম পতি পঞ্চম পতি চতুর্থ পতি যুক্ত হয়েছে কিনা এটা দেখতে হবে। এইটা যদি তুঙ্গস্থ থাকে, পঞ্চম পতি যদি চতুর্থ পতি যুক্ত হয়ে শুভ ক্ষেত্রে থাকে, নবম পতি যদি চতুর্থ ক্ষেত্রে থাকে, চতুর্থ পতি যদি নবমে থাকে, এটা অ্যাস্ট্রোলজিক্যাল টার্ম, তাহলে বুঝবেন যে সেই যোগ, যেই যোগে আপনি ডাক্তার হতে পারবেন। বৃহস্পতি, শনি এবং মঙ্গল এবং রবি, এই 4টি গ্রহের বল থাকতে হবে। বল মানে কি? স্ট্রেংথ অফ দ্য প্ল্যানেটারি পজিশন ন্যাটাল চার্টে। তা হরোস্কোপে রবির অবস্থানটা কোথায়? ডাক্তার হলেই হবে না, ডাক্তারের নাম যশ হতে হবে, কারণ আমরা আকাঙ্ক্ষা নিয়েই বেঁচে থাকি। সেই ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল তার অবস্থান দেখতে হবে লগ্নর সাপেক্ষে। এই জিনিসগুলো যখন দেখবেন প্রত্যেকটি আপনার ফেভারে রয়েছে, আপনি একজন বড় ডাক্তার হতে পারবেন। ডাক্তার একটা পেশা, কিন্তু সেবা, কারণ এর থেকে বড় সেবা আর কেউ নেই। একটি মুমূর্ষ রোগীকে সে মুহূর্তের মধ্যে রক্ষা করতে পারে, কিন্তু গ্রহের যোগ থাকতে হবে, কারণ গ্রহের যোগ মানেই প্রারব্ধ কর্মের ফল। সেই প্রারব্ধ জনিত কর্মের ফলটা আপনি কিভাবে এগোতে পারবেন, সেটাই একজন জ্যোতিষ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ বলছি। খুব ভালো করে ছেলে মেয়েদের রাশিচক্রটা ক্লাস 8 থেকেই অ্যানালিসিস করতে হবে। রবি, মঙ্গল, বৃহস্পতি 3টি গ্রহের অবস্থানটা দেখতে হবে। এমন কোনো কথা নেই যে ওই 3টি গ্রহই আপনার পক্ষে থাকবে। অশুভ থাকতে পারে, ডেভিলেটেড থাকতে পারে, পাপক গ্রহের সাথে যুক্ত হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে ওই গ্রহকে প্রথম থেকে প্রতিকার করতে হবে। কনসেন্ট্রেশন অফ মাইন্ড, অর্থাৎ একাগ্রতা, প্রচুর পরিশ্রম করা, ব্রেইন ওয়ার্ক, সেটা অনেকের ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। তার জন্য কি করতে হবে? ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির রাশিচক্র অনুযায়ী বিচার করে চুনি এবং রক্তপ্রবাল, এই দুটো রক্তের কথা বললাম, তন্ত্রোক্ত বিশেষ প্রতিকার, নীল সরস্বতীর কবচ যন্ত্রম এবং দক্ষিণা কালীর কবচ যন্ত্র, এই দুটোকে ধারণ করতে হবে। কি হবে? ওই যে ডাক্তারি পরীক্ষা দেবেন, প্রস্তুতি, হায়ার সেকেন্ডারি, এই সময়কাল দেখা যাবে আপনার কালসর্প চলছে, যোগ আছে ট্রানজিটে, গোচরে কালসর্প আছে, শনি 7.5 আছে বা ধাইয়া আছে, সেটাকে কিন্তু আপনি রত্ন দিয়ে কিছুতেই কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে দৈব প্রতিকার করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জগৎটা ঈশ্বর চালায়, ঈশ্বর বস্তু আর সব অবস্তু। যিনি ডাক্তার
তার মধ্যেও ঈশ্বরেরই অবস্থান আছে। ঈশ্বর ডাক্তারকে দিয়ে আমাদের সেবা করায়। তা ডাক্তার তৈরি হওয়ার জন্য সেই যোগটাও ঈশ্বরেরই তৈরি। গ্রহ মানে কি? গ্রহ পীড়া যে ভোগ করি আমরা, সেটা প্রারব্ধ কর্ম থেকে ভোগ করি। প্রতিটি গ্রহের এক একজন আলাদা আলাদা করে ইষ্ট দেবী আছে। শনির দক্ষিণাকালী, বৃহস্পতির তারামা, বুধের ত্রিপুরা সুন্দরী, রাহুর ছিন্নমস্তা, এরকম প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী আছে। এই কালী, তারা, ষোড়শী, ছিন্নমস্তার কারা? ঈশ্বর। ঈশ্বরের একটি রূপ। সেই রূপের উপাসনায় যেতে হবে, তার পদ্ধতি আছে। এবং যে গ্রহটা ডেভিলেটেড, পাপগ্রহযুক্ত, কনভাস্টেড, সেই গ্রহটাকে আপনার সময়ের মতো যদি প্রতিকার না করেন, তাহলে কিন্তু হয়তো মেধা আছে আপনার ছেলে মেয়ের, কিন্তু ডাক্তার হতে গিয়ে সে আটকে যাবে। র্যাঙ্ক ভালো হবে না, বা একবারে হবে না, আবার দুবার দেবে, বছর নষ্ট হবে। এগুলো অনেক ছাত্রছাত্রীর হয়। সেই জন্য যদি ক্লাস 8-9 থেকেই রাশিচক্রটা দেখে নেন যে সেখানে ডাক্তার হওয়ার যোগ আছে কিনা, সেইভাবে প্রতিকারটা করে নেওয়া যায়, তাহলে কিন্তু ওই সমস্যাটা ছাত্রছাত্রীদের ভুগতে হয় না। কারণ সাইকোলজিক্যাল এফেক্ট, মেন্টাল এফেক্ট, স্মৃতিশক্তি, পড়ার মানসিকতা, মেধা, এগুলো থাকলেই সব হবে না। ভাগ্যটা আপনাকে ফেভার করতে হবে। বহু ডাক্তার আছে সমাজে, তাদের কিন্তু দেখা যাবে চিকিৎসাও ভালো করে, কিন্তু সেই লেভেলে কোনো নাম যশ নেই। কেন নেই? রাশিচক্রটা খুলে দেখুন, সেখানে রবিটা হয়তো শনিযুক্ত, রবিটা ডেভিলেটেড, রবিটা রাহুযুক্ত। সেক্ষেত্রে আপনি শত চেষ্টাতেও নাম যশে যেতে পারবেন না। আর অর্থনৈতিক প্রতিষ্ঠা একজন ডাক্তারের খুব একটা বড় কথা নয়। ডাক্তারের যে মানব ধর্ম সেবা, সেইটা থাকতে হবে। কিন্তু প্রথম যেটা দেখতে হবে যে টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে একটি রাশি চক্রের মধ্যে ডাক্তার হওয়ার যোগটা কতটা আছে। যদি সেখানে এই ডাক্তার হওয়ার যোগটা থাকে, তাহলে যে গ্রহটা ডাক্তার হতে বাধা দিতে পারে, যে গ্রহটা আপনাকে জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্কটা করতে দিতে পারে, সেই গ্রহের প্রতিকারটা আগে করতে হবে। বহু জ্যোতিষ আছেন যাদের কাজ হচ্ছে 9টা গ্রহের রত্ন শরীরে ধারণ করা, এমনকি পায়েও রত্ন পরাতে পারলে বাঁচে। তাদের এখনো অন্নপ্রাশন হয়নি, কারণ ভাবতে হবে দুটো গ্রহ যদি অশুভ থাকে, তাহলে কিন্তু আপনার ডাক্তার হওয়ার স্বপ্নটা ধুলোয় মিশে যাবে। কারণ এক হচ্ছে একটা ব্যয়সাধ্য ডাক্তারি পড়ানো, বিশেষ করে প্রাইভেটে, এবং বাবা মায়ের কষ্টসাধ্য পরিশ্রমের যে অর্থ, সেই অর্থটা সেইখানে তারা সন্তানের ভবিষ্যৎ তৈরি করবার জন্য চেষ্টা করে। এবং এই যে চেষ্টা করা, সেই ক্ষেত্রে তাদের চেষ্টা যেন ব্যর্থ না হয়। মাথায় রাখতে হবে, ইউটিউব চ্যানেল কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব করবেন এবং অনুষ্ঠানগুলো চোখ রাখবেন। এগুলো সাবজেক্ট ওয়াইজ অনুষ্ঠান, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বেদান্ত এবং তন্ত্রের ক্লাস, স্পিরিচুয়াল কাউন্সেলিং। কারণ ঈশ্বর সব, আমরা কেউ কিচ্ছু নয়, পুরো জগৎটাই ঈশ্বরের শক্তিতে পরিচালিত, এই বিশ্বাসটা হতে হবে। এবং সেই অনুযায়ী ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ন্যাটাল চার্ট, হস্তরেখা, এই যে হাত, সেখানে রেখাগুলো থাকে। একবারও ভেবে দেখেছেন এই রেখাগুলো কপালে থাকে না কেন? এই রেখাগুলো বুকে থাকে না কেন? এই রেখাগুলো অন্য স্থানে শরীরে থাকে না কেন? হস্তরেখায় থাকে। শ্রী ভগবান যখন আপনাকে জন্মগ্রহণ করিয়েছেন সৃষ্টির স্বার্থে, তখন হাতের রেখা, জন্মকালীন ন্যাটাল চার্ট, সেখানে সমস্ত দিয়েই জন্মগ্রহণ করিয়েছে। অতএব শনি প্রধান ভাগ্যরেখা, রবি বলবান, মঙ্গল উচ্চক্ষেত্রে অবস্থান, বৃহস্পতির মাউন্টটা উঁচু এবং ফ্ল্যাবিজ, খুব বেশি ফ্ল্যাবি তা নয়। দেখবেন ডাক্তারদের হস্তরেখায় এই জিনিসটা রয়েছে। এবং রাশিচক্রে বৃহস্পতি, মঙ্গল, রবি অত্যন্ত বলবান, এবং পঞ্চমপতি, নবমপতি, চতুর্থপতির কানেকশন হয়েছে। পঞ্চমপতির সঙ্গে নবমপতির কানেকশন হয়েছে, কোন পতি কেন্দ্রপতির সমন্বয়ে রাজযোগ হয়েছে। তাহলে এই যোগ যখন দেখবেন, তখন তার ডাক্তার হওয়ার সম্ভাবনা প্রবল। এবং সেই সময় কি করতে হবে?
যেই গ্রহটা নিচস্থ তার প্রতিকার করতে হবে। কোথায় কোথায় চেম্বার এটা একটু জেনে নিন। নিজ গৃহ মন্দির খড়দহ রহরা, খড়দহ স্টেশন থেকে 10 মিনিট। শোভাবাজার প্রতি শনিবার, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান এবং প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি। প্রত্যেকটা সময় স্ক্রলে যাবে, বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। অনলাইন কনসালটেশন, যারা দূরে থাকেন, শরীর অসুস্থ, কর্মব্যস্ততায় আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করবেন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য আরেকটি বার্তা, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র বেদান্ত তার ক্লাস চলছে অনলাইন অফলাইন দুটোই, এবং এই অফলাইন অনলাইন ক্লাসে আপনারা ভর্তি হতে পারবেন। ডাক্তার হওয়ার যারা স্বপ্ন দেখছেন তাদের অত্যন্ত শিশুকাল থেকেই উচিত এই রাশিচক্র অনুযায়ী সেই স্বপ্নকে সফল করার জন্য একজন প্রকৃত জ্যোতিষের দ্বারস্থ, এবং যেই গ্রহটা অত্যন্ত অশুভ তাকে প্রথম থেকে প্রতিকার না করলে ডাক্তার হতে পারে। ইউটিউবের এই অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত। ভালো থাকবেন। নমস্কার।